ভারত ম্যাচে নামার আগে এবার দক্ষিণ এশিয়ান আরেক জায়ান্ট দলের বিপক্ষে নামবে বাংলাদেশ। প্রীতি ম্যাচে সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। আর সেখানে প্রশ্ন, আফগানদের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ? একাদশে কি দেখা যাবে হামজা সুমিতদের? সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিঙ্গাপুর ও হংকং ম্যাচের আগে বাংলাদেশের আক্ষেপ ছিল ভালো মানের প্রস্তুতি ম্যাচ না খেলা। বিশেষ করে নেপাল ও ভুটানের বিপক্ষে প্রস্তুতিতে অনেকে হন অসন্তোষ। তবে এবার ভারতের সাথে নামার আগে এই আক্ষেপ থাকবে না বাংলাদেশের। নভেম্বরে ভারত ম্যাচের আগে বাংলাদেশ ম্যাচ খেলবে দক্ষিণ এশিয়ান আরেক দল আফগানিস্তানের বিপক্ষে। আর যেখানে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে বাংলাদেশ দল। যদিও এই ম্যাচে চূড়ান্ত নয় হামজা সমিতের খেলা, তবে অনেকটা সম্ভাবনা আছে দলের সবচেয়ে বড় তারকা হামজার খেলা। কেননা চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে ৮ নভেম্বর মাঠে নামবেন হামজা। এরপর 2 সপ্তাহের বিরতি পাবেন তিনি। এর ফাঁকেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ। আর সেখানে হামজাকে নিয়েই মাঠে নামবে লাল সবুজের বাহিনীরা। যেখানে গোলরক্ষক পজিশনে থাকবেন মিতুল মার্মা। শ্রাবণকে নিয়ে আলোচনা হলেও মিতুলেই আস্থা রাখতে চাইবেন কোচ কাবরেরা। সেন্টার ব্যাক পজিশনে জুনিয়র তপু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি, তাই সিনিয়র তপুর উপরই আবারও চেয়ে থাকবে দল। সাথে থাকবেন সদ্য বসুন্ধরা ত্যাগ করে ইউরোপিয়ান ক্লাবের নজরে তারকা তারেক কাজী। লেফট ব্যাকে জায়ান আহমেদ শুরু করবেন, রাইট ব্যাকে দেখা যাবে তাজউদ্দিনকে। যদিও কোচের পছন্দের নাম সাদউদ্দিন, সেক্ষেত্রে তাজের জায়গায় সাদকেও শুরুর একাদশে রাখতে পারেন স্প্যানিশ কোচ কাবরেরা। আর তাতে তপু তারেকদের সাথে ডিফেন্সে সাদ ও জায়ান। মাঝমাঠে হামজার খেলা অনেকটাই নিশ্চিত হয়েছে, তাই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন তিনি। যেহেতু সুমিত সোম খেলবেন না, তাই একাদশে ফিরতে পারেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আরও একবার জামাল হামজার জাদু দেখার প্রত্যাশা দর্শকদের। কিউবা মিচেলকে অনেকে চাইবেন শুরুর একাদশে, তবে ক্লাবে তেমন শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন না তিনি। তাই জাতীয় দলেও মূল একাদশে সুযোগের সম্ভাবনা কম কিউবার। এই জায়গায় কাজেম শাহ, কিরামনি বা সোহেল রানা, এই দুইজনের মাঝে সুযোগ পাবেন একজন। আক্রমণ ভাগে ফাহমিদুলকে পাওয়া যাবে আফগানিস্তান ম্যাচে, যদিও ভারত ম্যাচে খেলবেন না তিনি। অপরদিকে ডান দিকে থাকবেন দলের উইঙ্গার রাকিব হোসেন। সর্বশেষ ম্যাচেও ক্লাবের হয়ে দুর্দান্ত গোল রাকিবের। দলের আস্থার প্রতীকে উইঙ্গার রাকিব। ফাহমিদুলের মাঝে থাকবেন শেখ মুরসালিন। বসুন্ধরার এই তরুণকে ফলস 9 বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্যবহার করতে চাইবেন কোচ। সব মিলিয়ে সম্ভাব্য এই একাদশ নিয়ে আগামী নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দেখা যেতে পারে বাংলাদেশকে। 13ই নভেম্বর অনুষ্ঠিত হতে পারে সেই ম্যাচটি।